রাহুল আমার তো সহ অভিনেতা ছিল না, ও আমার ভাইয়ের মতো ছিল। চূড়ান্ত ভালো একজন অভিনেতা। চিরদিনই তুমি যে আমার থেকে আমরা একসঙ্গে নাম করি, কিন্তু তার অনেক আগে থেকেই আমাদের পরিচয়। রাহুল কোনো কিছুর কাছে মাথা নোয়াতো না। বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিচ্ছে। কে বলছে 1 ঘন্টা জলের তলায় ছিল, কে বলছে যখন উঠে এসেছে ও বেঁচে ছিল। অনেক রকম ভুল তথ্য। আর যে প্রযোজনা সংস্থা, তারা দায় সেলবার চেষ্টা করে বলছে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর জলে নেমেছিল, ড্রোন ক্যামেরা উড়ছিল, শুটিংয়েরই ক্যামেরা। তা শুটিং যদি শেষ হয়ে যায়, শুটিংয়ের ড্রোন ক্যামেরা উড়ছিল কি করে তালসারিতে? পারমিশন ছাড়া শুটিং করা হয়েছে, কি করে করা হয়? আমরা সবাই জানি মিথ্যে একটা রয়েছে। অরূপ বিশ্বাস বলুন, তারা কি বলবেন? তারা বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিতে হরতাল স্ট্রাইক করান, কত লোক নিতে হবে, কি কি নিয়ম কানুন, এত কঠিন নিয়ম কানুন করেছেন। বছরে আগে 100টা সিনেমা হতো, এখন 30টা হয়। মানে 70% কাজ হারিয়েছি আমরা টেকনিশিয়ান এবং শিল্পীরা। তারা একদিনের জন্য বিভিন্ন কারণেও মিছিল মিটিং করালেও, কারুর কাজ কেড়ে নিলেও, আমাদের মতো লোকজনের উপরে অঘোষিত ফতোয়া দিলেও, পরিচালক প্রযোজকদের মাথা নামাবার বন্দোবস্ত তারা করেছেন। একদিনের জন্য শিল্পী এবং টেকনিশিয়ানদের শুটিং করতে গিয়ে যাতে জীবন না বিপন্ন হয়, তার জন্য কোনোদিন আন্দোলন করেছিলেন এই বিশ্বাস বাবুরা? আজকে তারা দুঃখ প্রকাশ করছেন। এটা কি দায় ঝেড়ে ফেলা নয়? রাহুল বন্দ্যোপাধ্যায় যেভাবে অকালে চলে গেলেন, এটা কি আপনার নিজকে দুর্ঘটনা মনে হচ্ছে? দেখুন, রাহুল আমার তো সহ অভিনেতা ছিল না, ও আমার ভাইয়ের মতো ছিল। অভিনয় চর্চা বলুন, স্ক্রিপ্ট বলুন, সেই স্ট্রাগলের সময় থেকে আমরা যারা একটু বড় ওর থেকে, আমরা বেশ কিছু ছেলেকে পছন্দ করতাম, মেয়েদের পছন্দ করতাম যাদের মধ্যে যোগ্যতা ছিল। চূড়ান্ত ভালো একজন অভিনেতা। চিরদিনই তুমি যে আমার থেকে আমরা একসঙ্গে নাম করি, কিন্তু তার অনেক আগে থেকেই আমাদের পরিচয়। রাহুল কোনো কিছুর কাছে মাথা নোয়াতো না। যা হয়েছে আপনারা দেখবেন, বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিচ্ছে। কে বলছে 1 ঘন্টা জলের তলায় ছিল, কে বলছে যখন উঠে এসেছে ও বেঁচে ছিল। অনেক রকম ভুল তথ্য। আর যে প্রযোজনা সংস্থা, তারা দায় সেলবার চেষ্টা করে বলছে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর জলে নেমেছিল, ড্রোন ক্যামেরা উড়ছিল, শুটিংয়েরই ক্যামেরা। তা শুটিং যদি শেষ হয়ে যায়, শুটিংয়ের ড্রোন ক্যামেরা উড়ছিল কি করে তালসারিতে? পারমিশন ছাড়া শুটিং করা হয়েছে, কি করে করা হয়? আমরা সবাই জানি মিথ্যে একটা রয়েছে। রাহুলের ঘাড়ে দোষ চাপিয়ে যারা পাপী, কেউ পরিকল্পিত করে মার্ডার করেনি, কিন্তু গাফিলতিতে হয়েছে, সিকিউরিটি সিস্টেম ছিল না। আমরা দাবি জানাচ্ছি যে শিল্পী এবং টেকনিশিয়ানদের স্বার্থ দেখার যে কটা সংগঠন রয়েছে, তা অবিলম্বে নিরাপত্তার বাজেট নিয়ে আসুক। আমরা চাই না আমার ভাই রাহুলের মতো কোনো টেকনিশিয়ান, কোনো শিল্পী বা কেউ বিপজ্জনক জায়গায় শুটিং করতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা না দেখে শুধুমাত্র অর্থ বানাবার লোভে শিল্পী এবং টেকনিশিয়ানদের জীবন এই বিপদের মধ্যে ফেলে দিয়ে দায় ঝেড়ে দিক। তদন্ত কঠিনভাবে হওয়া দরকার, শাস্তিও হওয়ার দরকার। কেউ দোষ ঝাড়তে পারবেন না। শেষ একটাই প্রশ্ন, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তারা দেখতে গেলেন, বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করলেন না, একদম চুপ রয়েছে। দেখুন, আপনারা সবাই তারা কি বলবেন? অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস বলুন, তারা কি বলবেন? তারা বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিতে হরতাল স্ট্রাইক করান, কত লোক নিতে হবে, কি কি নিয়ম কানুন, এত কঠিন নিয়ম কানুন করেছেন। বছরে আগে 100টা সিনেমা হতো, এখন 30টা হয়। মানে 70% কাজ হারিয়েছি আমরা টেকনিশিয়ান এবং শিল্পীরা। তারা একদিনের জন্য বিভিন্ন কারণেও মিছিল মিটিং করালেও, কারুর কাজ কেড়ে নিলেও, আমাদের মতো লোকজনের উপরে অঘোষিত ফতোয়া দিলেও, পরিচালক প্রযোজকদের মাথা নামাবার বন্দোবস্ত তারা করেছেন। একদিনের জন্য শিল্পী এবং টেকনিশিয়ানদের শুটিং করতে গিয়ে যাতে জীবন না বিপন্ন হয়, তার জন্য কোনোদিন আন্দোলন করেছিলেন এই বিশ্বাস বাবুরা? আজকে তারা দুঃখ প্রকাশ করছেন। এটা কি দায় ঝেড়ে ফেলা নয়?